এক মহিলা একটানা 16 বছর ছিলেন গর্ভবতী। আরেক বৃদ্ধা তো জানতেনই না তার পেটে 40 বছর ধরে রয়েছে বাচ্চা। এদিকে আরেকজন তো 9 জন যমজ সন্তান জন্ম দিয়ে করেছেন বিশ্ব রেকর্ড। শুধু কি তাই, এক মা তো কোমায় থাকা অবস্থায়ও বাচ্চা জন্ম দিয়েছেন। আজকে এমনই কিছু অদ্ভুত সন্তান জন্মের ঘটনাই জানাবো আপনাদের। নাম্বার 1, কোমায় থাকা অবস্থায় অলৌকিকভাবে সন্তান জন্ম। প্রচন্ড মাথা ব্যথা নিয়ে ঘুমাতে গিয়েছিলেন এক তরুণী। সেই ঘুম থেকেই চলে যান কোমায়। 4 দিন পর কোমা থেকে জ্ঞান ফিরে তার। কিন্তু কি আশ্চর্য, জেগে দেখেন সদ্যজাত এক কন্যা শিশুর মা হয়ে গেছেন তিনি। গল্প নয়, এটাও সত্যি ঘটনা। যুক্তরাষ্ট্রের ওল্ডহ্যামে ঘটেছে এই আশ্চর্য ঘটনা। যুক্তরাজ্যের বাসিন্দা 18 বছরের তরুণী ইবনি স্টিভেন্সের ঘুমোতে যাওয়ার আগে কোনো ধারণাই ছিল না যে তিনি গর্ভবতী। হৃদরোগে আক্রান্ত হয়ে কোমায় চলে যাওয়ায় তার পরিবার তাকে হাসপাতালে ভর্তি করায়। হাসপাতালের চিকিৎসকেরা তার শারীরিক অবস্থা পরীক্ষা করতে গিয়ে দেখেন যে তিনি গর্ভবতী। তার গর্ভস্থ শিশুটি তার শরীরের 2টি জরায়ুর একটিতে ছিল। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এটি খুবই বিরল একটি ব্যাপার, যেটাকে বলা হয় ইউটেরাস ডিডলফিস। ইবনির 2টি জরায়ুর একটিতে যখন শিশু ধারণ করেছিল, একই সময় অপর জরায়ুটিতে তার মাসিক চলছিল। তার শিশু ধারণ করা জরায়ুটি পেছন দিকে থাকায় তার সন্তান গর্ভে আসার ব্যাপারটি দৃশ্যমান হয়নি। ক্রীড়া চিকিৎসা বিষয়ের ছাত্রী ইবনি গেল বছরের 6 ডিসেম্বর কোমা থেকে জেগে দেখেন ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। 3 ঘন্টার এক জটিল অস্ত্রোপচারের মাধ্যমে তার সন্তান ভূমিষ্ঠ হয়। মজার ব্যাপার হচ্ছে, সন্তান জন্মদানের পুরো সময়টাতে একবারের জন্য তার পিরিয়ড বন্ধ হয়নি। বর্তমানে মা ও বাচ্চা দুজনেই সুস্থ আছে। নাম্বার 2, বাবা মা মারা যাওয়ার 4 বছর পর সন্তানের জন্ম। সড়ক দুর্ঘটনায় বাবা মায়ের মৃত্যুর 4 বছর পর তাদের সন্তানের জন্ম হয়েছে। না, পাগলের প্রলাপ না, আসলেই সত্যি ঘটনা। জন্ম নেওয়া শিশুটির বাবা মা 2013 সালে মর্মান্তিক এক দুর্ঘটনায় নিহত হন। কিন্তু আইভিএফ পদ্ধতিতে সন্তান গ্রহণের উদ্দেশ্যে আগে থেকে নিজেদের বেশ কয়েকটি ভ্রূণ হাসপাতালের হিমাগারে সংরক্ষিত রেখেছিলেন ওই দম্পতি। ওই ভ্রূণগুলো থেকে 2017 সালের ডিসেম্বর মাসে স্যারোগেসি পদ্ধতির মাধ্যমে লাওসের এক নারীর গর্ভে একটি শিশুর জন্ম হয়। মৃত্যুর পর ওই চীনা দম্পতির ভ্রূণ চীনের নানজিং হাসপাতালের একটি তরল নাইট্রোজেন ট্যাঙ্কে -196 ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করা ছিল। দুর্ঘটনার পর সংরক্ষিত এই ভ্রূণের অধিকার পেতে নিহত দম্পতির বাবা মায়েদের কঠিন আইনি লড়াই চালিয়ে যেতে হয়। এই ধরনের ঘটনার ক্ষেত্রে সুস্পষ্ট বিধিবিধান না থাকায় মৃত দম্পতির বাবা মাকে স্যারোগেসি পদ্ধতি নিয়ে ব্যাপক আইনি ঝামেলা পোহাতে হয়েছে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালত ভ্রূণগুলোর ক্ষেত্রে দাদা দাদি ও নানা নানির অধিকার মেনে নেয়। চীনে স্যারোগেসি পদ্ধতি অবৈধ হওয়ায় একমাত্র উপায় ছিল দেশের বাইরে বিকল্প খোঁজা। ঘটনাক্রমে শিশুটির ভবিষ্যৎ দাদা দাদি ও নানা নানি হতে যাওয়া ব্যক্তিরা স্যারোগেসি পদ্ধতিতে কাজ করে এমন একটি সংস্থার সঙ্গে যোগাযোগ করেন এবং বৈধভাবে অন্য নারীর গর্ভ ভাড়া নিয়ে সন্তান জন্মদানের সুযোগ থাকায় ওই সংস্থার পরামর্শে ভ্রূণটি লাওসে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু কোনো বিমান সংস্থা তরল নাইট্রোজেনের চাপানুকূল বাক্স নিতে রাজি না হয় ফের বিপত্তি দেখা যায়। পরে অত্যন্ত ঝুঁকি নিয়ে গাড়িতে করে ভ্রূণটি লাওসে পৌঁছানো হয়। সেখানে এক নারীর গর্ভে ভ্রূণটি স্থাপন করা হয়। আর তারপরই চীনেই শিশুটির জন্ম দেন ওই মা। নবজাতকের নাম রাখা হয় তিয়ান তিয়ান। নাম্বার 3, পেটে 40 বছর ধরে বাচ্চা। এক বৃদ্ধা পেটের কিছু সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। এক্সরে রিপোর্ট দেখে হতবাক হয়ে যান তিনি। পরীক্ষা নিরীক্ষায় তার পেটে স্টোন বেবি বা পাথুরে ভ্রূণ ধরা পড়ে, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় লিথোপেডিয়ন। কলম্বিয়ায় 2013 সালের ডিসেম্বরে ওই 68 বছর বয়সী এস্টেলা নামের বৃদ্ধার পেটে পাথুরে ভ্রূণের সম্পর্কে গণমাধ্যমে প্রচারে শোরগোল পড়ে যায়। প্রায় 40 বছর ধরে এর অস্তিত্ব সম্পর্কে কোনো ধারণাই ছিল না তার। চিকিৎসকদের পরিভাষায় যা অতি বিরল ঘটনা। একে স্টোন বেবিও বলেন তারা। গর্ভের বাইরে ভ্রূণের জন্মের পর তার লিথোপেডিয়নে পরিণত হওয়ার ঘটনা 1.5 থেকে 1.8% মধ্যে ধরা পড়েছে। এই ভ্রূণের উপর ক্যালসিয়ামের পরত জমতে থাকে, তাতেই মৃত ভ্রূণটি শক্ত হতে শুরু করে। নাম্বার 4, একটানা 16 বছর গর্ভবতী। একটানা 16 বছর কোনো না কোনো সময় অন্তঃসত্ত্বা ছিলেন আমেরিকার ক্যালিফোর্নিয়ার বাসিন্দা আইরিশ পার্নেল। তিনি মা হয়েছেন 11 বার, কিন্তু এবার সত্যিই থামতে চান তিনি। পেশায় ডান্স টিচার আইরিশের সঙ্গে 2005 সালে আলাপ হয় ইন্টারন্যাশনাল ডান্সার কর্ডেলের সঙ্গে। তাদের ভালোবাসা বিয়ের দিকে গড়াতে সময় নেয়নি। বিয়ের কিছুদিন পরেই প্রেগনেন্ট হয়ে পড়েন তিনি। কর্ডেলের আগে থেকেই এক পুত্র সন্তান ছিল। তারপর একে একে 11 সন্তান জন্ম দিয়েছেন তিনি। সন্তান ধারণ করা তাকে আধ্যাত্মিক উত্তরণের সুখ দেয় বলেও দাবি করেছেন আইরিশ। তাই বাচ্চা ডেলিভারি হওয়ার পরপরই তিনি আবারও প্রেগনেন্ট হয়ে যান। শুনেছি বাচ্চা জন্ম দেওয়ার সময় শরীরের 20টি হাড় একসঙ্গে ভেঙে যাওয়ার মতো ব্যথা হয়, কিন্তু এখন ভাবছি এমন তীব্র ব্যথা কেউ বারবার কেন অনুভব করতে চাইবে।
নাম্বার 5, নিজে অন্তঃসত্ত্বা জানতেন না তিনি, অতঃপর বিমানে বাচ্চার জন্ম দেন। বিমানে সন্তান জন্ম দিলেন এক নারী। তবে এমন ঘটনা অনেক শোনা যায়, কিন্তু এমন ঘটনা কি আগে শুনেছেন যে সেই নারী জানতোই না যে সে প্রেগনেন্ট, তারপর হঠাৎই বিমানে বাচ্চা হলো তার? এটা কি করে সম্ভব? অবশ্যই সম্ভব। ইউটা অঙ্গরাজ্য থেকে হনুলুলু যাওয়ার পথে মাঝ আকাশে এমন ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছিল লাভিনিয়া মৃঙ্গা নামে এই নারীর সাথে। তিনি জানতেনই না তিনি প্রেগনেন্ট, কারণ তিনি মাত্র 26 থেকে 27 সপ্তাহে সন্তান জন্ম দিয়ে ফেলেছেন। তবে প্রিম্যাচিউর বা সময়ের আগে জন্ম দেওয়ায় বর্তমানে বাচ্চাটিকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। এছাড়া নবজাতক ও তার মায়ের কোনো শারীরিক জটিলতা দেখা যায়নি। বিমানে থাকা অবস্থায় প্রসব বেদনা শুরু হয় লাভিনিয়ার। তিনি যে অন্তঃসত্ত্বা সেটি যেহেতু আগে থেকে জানতেন না, তাই প্রথমে বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ধীরে ধীরে ব্যথার প্রকোপ বাড়তে থাকলে বিমানে থাকা জরুরি স্বাস্থ্যকর্মীদের অবগত করেন তিনি। তারা লক্ষ্য করে দেখেন মা হতে চলেছেন এই নারী। বিমানের স্বাস্থ্যকর্মীরা লাভিনিয়াকে বিমানের ওয়াশরুমে রেখে বাচ্চা প্রসব করান। গন্তব্য থেকে 3.5 ঘন্টা দূরত্বে মাঝসাগরে সন্তান জন্ম দেন ওই নারী। বিমানে থাকা একজন নারী যাত্রী ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে পুরো ঘটনাটি শেয়ার করলে সেটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নাম্বার 6, সন্তান যমজ হলেও বাবা আলাদা। যমজ সন্তানের জন্ম দিয়েছেন মা, কিন্তু জন্মের আগে সন্তানের বাবাকে নিয়ে সন্দেহ এবং সেখান থেকে ডিএনএ টেস্ট, আর এতেই বেরিয়ে এলো যমজ ওই 2 সন্তানের বাবা ভিন্ন 2 পুরুষ। 19 বছরের এই নারী ব্রাজিলের গোইয়াস প্রদেশের ছোট্ট শহর মিনেরোসোর বাসিন্দা। তিনি একই দিনে 2 জন ভিন্ন ভিন্ন পুরুষের সঙ্গে যৌন মিলনের পর প্রেগনেন্ট হয়ে যান। আর এরপরই গর্ভধারণের 8 মাস পর গর্ভে থাকা যমজ সন্তানের আসল বাবা কে সেটি নিয়ে তার মনে সন্দেহ জাগে। পরে সেই সন্দেহ দূর করতে যে 2 পুরুষের সঙ্গে তিনি যৌন মিলন করেছিলেন তাদের একজনের ডিএনএ পরীক্ষা করান তিনি। এই নারীর দৃঢ় বিশ্বাস ছিল ওই ব্যক্তি তার 2 পুত্র সন্তানের জৈবিক বাবা হবেন, কিন্তু যা ফলাফল আসে তা অবিশ্বাস্য। ডিএনএ এর ফলাফলে দেখা যায় ওই 2 ছেলে সন্তানের মধ্যে একজনের সঙ্গে তার ডিএনএ যদিও মিলেছে, অপরজনের সঙ্গে আবার মিল নেই। পরে আরেকজনের ডিএনএ টেস্ট করে দেখেন অন্য সন্তানটির সাথে মিলে যাচ্ছে তার ডিএনএ। এই ঘটনাটি খুবই বিরল এবং মানব ইতিহাসে এখনো পর্যন্ত 20তম হেটেরোপ্যারেন্টাল সুপার ফেকুন্ডেশনের ঘটনা এটি। নাম্বার 7, 78 বছরে যমজ কন্যা সন্তানের মা। মাতৃত্ব এমনই এক সম্পদ যার কোনো সময়সীমা বা বয়স নেই। মা শব্দের সেই অর্থ প্রমাণ করে দিলেন 74 বছর বয়সী এরামতি মনগম্মা। যেই বয়সে অন্যান্য মহিলারা নানান শারীরিক সমস্যায় ভোগেন এবং মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন, সেই বয়সে তিনি বাচ্চা জন্ম দিয়েছেন। তিনি অন্ধ্রপ্রদেশের গুন্টুরের বাসিন্দা। সিজারের মাধ্যমে যমজ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। এর আগেও পাঞ্জাবের দলজিন্দর কৌর 72 বছর বয়সে মা হয়েছিলেন। এবার সেই রেকর্ড ছাড়িয়ে দিলেন 74 বছরের এরামতি মনগয়ম্মা। তার স্বামীর বয়স 78 বছর। প্রায় 56 বছর তাদের বিয়ের বয়স। ইনভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতিতে মা হয়েছেন তিনি। এতে তিনিও তার স্বামী রাজারাও দুজনেই বেশ খুশি। 1962 সালে 22 মার্চ বিয়ে হয় এরামতির। বিয়ের পর থেকে সন্তান জন্ম দিতে না পারায় তিনি অত্যন্ত ভেঙে পড়েন। বহু চেষ্টা করেও শেষমেশ এইবার তারা যমজ সন্তানের বাবা মা হন। নাম্বার 8, 2 সপ্তাহে 2 বার প্রেগন্যান্ট। যমজ সন্তান জন্ম হওয়ার কথা তো আমরা সবাই জানি, কিন্তু কখনো কি শুনেছেন কেউ 2 সপ্তাহে 2 বার প্রেগন্যান্ট হয়েছে? জুলিয়া গ্রোভেনবার্গের সাথে ঠিক এমনটাই হয়েছিল। তার প্রেগন্যান্সি কনফার্ম হওয়ার 2 সপ্তাহ পর তিনি আবারও জানতে পারেন যে তিনি প্রেগন্যান্ট। আরো অবাক করার বিষয় হচ্ছে বাচ্চা দুটি ছিল আলাদা আলাদা রকমের এবং 2 বাচ্চাই একসাথে একই দিনে ডেলিভারি হয়েছিল। নাম্বার 10, 30 বছর আগের ভ্রূণ থেকে জন্ম নিল যমজ শিশু। দীর্ঘ 30 বছর হিমায়িত থাকা মানব ভ্রূণ থেকে জন্ম নিয়েছে লিডিয়া ও টিমোথি। এদের জন্ম দিয়েছেন ফিলিপ ও র্যাচেল দম্পতি। এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় হিমায়িত থাকা ভ্রূণ। ইউএস এর ন্যাশনাল এমব্রায়ো ডোনেশন সেন্টারে যে কোনো পুরুষ বা নারী নিজেদের শুক্রাণু বা ভ্রূণ সংরক্ষণ করে রাখতে পারেন। ভবিষ্যতে কোনো দম্পতি চাইলেই সেখান থেকে ভ্রূণের মান, বয়স ও ভ্রূণদাতা সম্পর্কে জেনে সেই ভ্রূণ নিতে পারেন। এজন্য কোনো টাকা খরচ করতে হয় না। ফিলিপ এবং রেচেলের ইচ্ছা ছিল ওই রকম হিমায়িত একটি ভ্রূণ থেকে সন্তানের জন্ম দেওয়া। যদিও তাদের ঘরে আগে থেকেই 4টি সন্তান রয়েছে। 1992 সালের 22 এপ্রিল থেকে একটি ভ্রূণ ছিল সেখানে, তবে ভ্রূণদাতার নাম তারা জানেন না। ফিলিপ রাচেল দম্পতি তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেন ভ্রূণটিকে তারা পৃথিবীর আলো দেখাবেন। ইউএস এর ভ্রূণ নেওয়ার ঘটনা নতুন না হলেও 30 বছরের পুরনো ভ্রূণ থেকে সন্তান জন্ম দেওয়া নিঃসন্দেহে এই প্রথম।
দুইটি সন্তান বেশি নয়, তবে একটি হলে ভালো হয়, এটি তো আমরা সবাই জানি, কিন্তু কজন বা মানি? আপনি কি জানেন আফ্রিকাতে কত শিশু না খেয়ে মারা যায়? রাতে কখনো রেলওয়ে স্টেশনে গিয়েছেন? না গিয়ে থাকলে একবার যাবেন। কত লোক খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে, একবেলা কোনো রকমে খেয়ে দিন পার করছে। আর পৃথিবীতে তো মানুষ শুধু খাওয়ার জন্য আসে না। আপনি যে শিশুটাকে জন্ম দিলেন, তাকে কি আপনি সকল সুযোগ সুবিধা দিতে পারছেন? আপনি কি তাকে সঠিক শিক্ষা দিতে পারছেন, সততার শিক্ষা দিতে পারছেন? শুধুমাত্র তখনই বেশি সন্তান জন্ম দেওয়া উচিত যখন আপনি তাদের সমানভাবে সব সুযোগ সুবিধা দিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। জানো আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।